বরিশাল নগরীর বেলতলা মাহমুদিয়া মাদ্রাসা এলাকায় চারতলা একটি নতুন ভবন হেলে পড়েছে পাশের পুরনো ভবনের উপর। স্থানীয়দের দাবি ১৪ বছরের পুরনো হাওলাদার ভিলার একেবারে গা ঘেঁষে নির্মাণ করা হয়েছিল মাত্র ১ বছর আগে তৈরি নতুন এই ভবনটি। দুই ভবনের মাঝে প্রয়োজনীয় ফাঁকা জায়গা ছিল না, যা স্পষ্টতই বিল্ডিং কোড লঙ্ঘন। হেলে পড়ার চাপে ক্ষতিগ্রস্ত হয়েছে পুরনো ভবনের স্যানিটারি পাইপ। যেমন একটা বিল্ডিং আরেকটা বিল্ডিং লাগিয়ে পড়ছে, এটা অবশ্যই আইনসঙ্গত কাগজটা দেখা উচিত আসলে কি তারা কি করলো, না বিল্ডিং কেন এফেক্ট করলো নতুন বিল্ডিং এর উপরে। প্ল্যানের অনুযায়ী 2 ফুট 3 ফুট রাখিয়া বিল্ডিং করার নিয়ম, কিন্তু এরা দেখেন একটা ঘিসাইয়া মনে করেন দুজন বিল্ডিং করে ফেলাইছে, যার কারণে মাঝখান দিয়ে যে একটা লোক যাইয়ে যে একটা স্যানিটারি কাজ করবে সেই কাজ করার মতো তারা জায়গা রাখে নাই। রোববার সকালে এই ক্ষতি প্রথম নজরে আসে স্থানীয়দের। এই ঘটনায় ভবন মালিকরা পরস্পরকে দোষারোপ করছেন। নতুন ভবনের মালিক বলছেন পুরাতন ভবনটাই হেলেছে, আবার পুরাতন ভবনের মালিকের দাবি ভূমিকম্পে কাত হয়েছে নতুন ভবনটি। 2 মাসের ভিতরে ওরা বিল্ডিং উঠেই ফেলাইছে, উপরে বাড়াইয়া ফেলাইছে, নিচের থেকে উপরে ছাদ বাড়াইয়া ফেলাইছে। আমি মনে করি যে ওদেরটা আমার গায়ে পড়ছে, এখন ওটা অফিস দেখ। আমাদের এই বিল্ডিং নতুন করছে, আর হ্যাগো বিল্ডিং অনেক আগের পুরানো বিল্ডিং, তার কাছে ভূমিকম্প হয়েছে, তাতে তাদের বিল্ডিং আমাদের বিল্ডিং এর উপর পড়ছে। বরিশাল সিটি কর্পোরেশনের স্থপতি সাইদুর রহমান জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। তার মতে বিল্ডিং কোড না মানলে এমন দুর্ঘটনা এড়ানো যায় না। এই বিল্ডিং কোড না মানার একটা প্রবণতা রয়েছে, মানে তারা খাতা কলমে অ্যাপ্রুভালের সময় মানছে, কিন্তু সরজমিনে যখন দেখতে যাচ্ছি তখন হয়তো মানছে না। এইটার ক্ষেত্রে আসলে আমাদের একটা স্টাডি ইমিডিয়েট করা প্রয়োজন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকেই হবে যে এই অ্যাসেসমেন্টটা করে যে ভবনগুলো ঝুঁকিপূর্ণ নতুন করে হচ্ছে, সেটার ক্ষেত্রে আমাদের আসলে একটা লোড বেয়ারিং টেস্ট করে একটা ব্যবস্থা নিতে হবে, যে ওটা আসলে স্ট্রাকচারাল কতটুকু ড্যামেজ হয়েছে বা এটা আসলে কতটুকু সাস্টেইন করবে। বিশেষজ্ঞদের মত, সঠিক পরিকল্পনা, মজবুত ফাউন্ডেশন ও কোড মেনে চললেই এই ধরনের ঝুঁকি কমানো সম্ভব।